আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? একটু নেটের প্রবলেমের কারণে আমরা ক্লাসটা আবার রিস্টার্ট করতেছি। আগে কিছুই বলিনি তেমন, আমরা জাস্ট ইন্ট্রোটাই দিয়েছিলাম। সো ইন্ট্রোটা আবার দিব ইনশাল্লাহ, দিয়ে আমাদের ক্লাসটাকে আবার স্টার্ট করব। সো তোমরা যারা যারা ছিলা ক্লাসে একটু জয়েন হয়ে যাও, আমাদের নেটে একটু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই কি আমরা আবার স্টার্ট করেছি। সো তোমরা জয়েন হয়ে যাও। লাইফ তো আসতেছে না এখানে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমরা কি সবাই জয়েন করছো? জয়েন করলে একটু রেসপন্স করো। আজকে আমাদের ফিজিক্সের পার্ট 4 ক্লাস, রাইট? ফিজিক্সের পার্ট 4 ক্লাস। আচ্ছা, তোমরা একটু জয়েন করে নাও, দেন হচ্ছে আমি আমার ক্লাসটাকে স্টার্ট করতেছি। জয়েন করে নাও বাচ্চারা। সবাই জয়েন করে নাও, সবাই জয়েন করে নাও বাচ্চারা, ক্লাস শুরু করবো আমরা। এই চলে আসছে অনেকেই। আচ্ছা, হোপফুলি আমাদের একটু নেটের প্রবলেম হয়েছে, সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাসটা মাঝখান থেকে ডিলেট হয়ে গিয়েছিল। সো আমি আবার স্টার্ট করবো। তো ফার্স্ট অফ অল যেটা বলতেছিলাম, আহ, হ্যাঁ, তো আমাদের গত চ্যাপ্টারটার উপরে আমাদের অলমোস্ট কয়টা ক্লাস হয়েছে বলো? 3টা ক্লাস হয়েছে। আজকে আমরা 4 নম্বর ক্লাসটা নিব ইনশাল্লাহ। 4টা ক্লাস হয়ে যাবে আমাদের। 4টা ক্লাসে আমাদের গতির অলমোস্ট মিড পয়েন্ট পর্যন্ত তো শেষ খবর, আমরা অনেক কিছু পড়ে ফেলছি অলরেডি। বুঝতে পারছো? আজকে অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি। আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। আরিশা লিখছো জি স্যার জয়েন করেছি। ওকে, ফাইন, করছো, ফাইন চলে আসার জন্য। সরি, আবার সরি, একটু ইন্টারভিউ হয়ে গেছিলো ক্লাসটা, সো সেই জন্য আই এম সো সরি। হোপফুলি তোমরা সবাই জয়েন করে ফেলছো। দেন আমি বলি, আমি তোমাদের এখন থেকে ইনশাল্লাহ কেমিস্ট্রিটা নিব, ফিজিক্সটা অন্য একটা ভাইকে পৌঁছায় দিব ইনশাল্লাহ। কেমিস্ট্রি যে নিব, আমার ক্লাস তোমার কেমন লাগে এটা একটু কমেন্টে জানাও সবাই, যে স্যার আপনার ক্লাস আমার এমন লাগে। যদি ভালো হয় তাহলে ভাইয়াকে বলবো ভাই আমাকে কেমিস্ট্রিতে শিফট করে দিবে, কারণ আমি শুনলাম অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ওদের সবার হচ্ছে কেমিস্ট্রিতে প্রবলেম। সো দ্যাটস ওয়াই যদি কেমিস্ট্রিতে প্রবলেম হয় তাহলে আমি কেমিস্ট্রিতে শিফট করে যাবো, আর তোমাদের ম্যাথ কিন্তু আমি নিচ্ছি, ম্যাথ কিন্তু আমি নিচ্ছি, তাই না? ঠিক আছে তাহলে। সো হোপফুলি আমাদের পার্ট নাম্বার 4 স্টার্ট করি। তোমরা সবাই আসছো কিনা আমাকে একটু জানো, আমি পার্ট নাম্বার 4টাকে তাহলে স্টার্ট করে ফেলবো। সবাই চলে আসছো? সবাইকে চলে আসছো কিনা আমাকে একটু জানো, আমি পার্ট নাম্বার 4টা স্টার্ট করবো। আচ্ছা, সো আমি একটু আগে যেটা দেখালাম, আমি আমাদের লাস্ট পার্ট 3 পর্যন্ত ক্লাসে, এটা আমাদের পার্ট নাম্বার 4, আর 1 2 3 পার্ট 1 2 3 এই ক্লাসগুলো তোমরা হচ্ছে বিডি ল্যাব, বিডি ল্যাব স্কুল যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ফ্রিতে। এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর যারা তোমাদের পেইড গ্রুপে আসো ওয়েবসাইটে এই ক্লাসগুলো থাকবে। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা স্টার্টিং চ্যাপ্টার, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা আমরা ফ্রিতেও দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেখাতে পারো যে ভাইয়া, বা ফ্রেন্ড ওদের বলতে পারো যে আমরা এখানে কোচিং করতেছি, এই যে আমাদের ক্লাসের কোয়ালিটি এমন, তোমরা সেটা দেখতে পারিস। বা যাদের হচ্ছে সিলেবাসটা খুব গুছানোভাবে শেষ করতে হবে, তাদেরকে কি তুমি চাইলে শেয়ার করতে পারো। ভালো লাগছে, আপনি পড়ালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ফিজিক্স আরেকটা ভাই আছে, উনিও জোস পড়ায়। অনেকের হচ্ছে কেমিস্ট্রিতে প্রবলেম, দেন আমি কেমিস্ট্রিটা শুরু করি। দেখো আমার কেমিস্ট্রিটা কেমন লাগে। যদি কেমিস্ট্রি তোমাদের ভালো লাগে তাহলে পড়াবো, নাহলে ফিজিক্স আবার চলে আসবো না। তোমরা আই হোপ আমার ম্যাথও ক্লাস করতেছো, রাইট? মায়া ইসলাম, আই হোপ আমার ম্যাথ ক্লাস করতেছো। ম্যাথ আমি তো খুব গুছানোভাবে ট্রাই করতেছি। ফিজিক্স ইনশাল্লাহ পড়াবো আমি, নো ওয়ারিস। আগে হচ্ছে আমি কেমিস্ট্রিতে শিফট হব, কারণ অনেকের কেমিস্ট্রিতে প্রবলেম, বুঝতে পারছো? অনেক কেমিস্ট্রি অনেক ভয় পায়, কেমিস্ট্রি যে মৌলগুলো নিয়ে অনেক সাফোকেট ফিল করে। সো দ্যাটস আমি চাচ্ছি আমার স্টুডেন্টদের মৌলের ব্যাপারটা একদম ইজি করে দিতে, খুব কমফোর্টেবল জোনে যেন নিয়ে আসতে পারি, নিয়ে আসবো। আর একটা ভাইয়া আছেন আমাদের বুয়েটের, উনি হচ্ছে তোমাদের ফিজিক্সটা নিবে, বুঝতে পারছো?
তোমাদের জন্যই চেঞ্জটা করা। তো আই হোপ তোমরা সবাই খুশি হবে চেঞ্জটার কারণে। বুঝতে পারছো? চেঞ্জটার কারণে কি তোমরা আরো খুশি হবো। সো আমি স্টার্ট করি। থাম্বনেল কোথায়? এই বাচ্চারা থাম্বনেল কখন চলে গেল? দাঁড়াও খুঁজে বের করি। চলে আসছে আমাদের থাম্বনেল। আমাদের আছে পার্ট নাম্বার 4। স্টার্ট করি ক্লাস। হ্যাঁ, স্টার্ট করি। সো আমাদের গত ক্লাসটা আমরা শেষ করেছি হচ্ছে এখানে শেষ করেছিলাম। আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে পি। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এটা কেন এই অ্যান্সার, এটা দেখতে হলে তোমাদের পার্ট নাম্বার 3 ক্লাসটা দেখতে হবে। এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে ইনফ্যাক্ট। সো আমি চলে যাই আজকে আমাদের নতুন পড়াতে। আজকে আমাদের নতুন পড়া হচ্ছে আপেক্ষিক বেগ। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো আপেক্ষিক বেগ। সো এটা আমি স্টার্ট করেছিলাম একটু আগে। আমি আবার একটু জুম করে দেখাই। ধরো এখানে একটা ছেলের নাম লিখছিলাম মুবিন। এখানে আমাদের ক্লাসে ছিল। ধরো ওর পয়েন্ট অফ ভিউ, পরে তোমাদের নাম ইউজ করবো না, সমস্যা নেই। দেখো ওর পয়েন্ট অফ ভিউ থেকে, একটা মিনিট, না জাস্ট দেখবো ভিজুয়াল এই কাছ থেকে। ওকে, আচ্ছা দেখো এখানে এই যে ছেলেটা দেখো মুবিন না। সো ও এখানে দাঁড়ায় আছে, ও ধরো স্থির, আমিও স্থির। আমাদের দুজনের কারো বেগ নাই। কি নাই? দুজনের কারোই কোনো বেগ নেই। বুঝতে পারছো? সো যেহেতু ওরও বেগ নেই আমারও বেগ নেই, তাহলে কি দুজনই স্থির না? তো এটা এই আপেক্ষিক বেগ আমি বোঝাচ্ছি তোমাদের। সো ওর আপেক্ষে আমি কি স্থির, এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে ও স্থির না? স্থির তো, তাই না? বলো, স্থির তো, বুঝছো? আচ্ছা ধরো ও কিন্তু স্থিরই। ওর ধরো তোমার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে না? ও ধরো বেগ হচ্ছে 0, ওর কোনো বেগ নেই, ওইখানে চুপচাপ দাঁড়ায় আছে। ঠিক আছে, আমি যদি ওকে পাস করে ধরো আমার যদি এখানে বেগ, ধরো তোমাদের মুনিম স্যার, কি স্যার? মুনিম স্যার, আগে আমি বলে নি আপেক্ষিক বেগটা কি। মুনিম স্যারের বেগ ধরো তোমার 5। কত? আমি এই যে ওকে এখানে স্থির রেখে, ধরো ওইখানে দাঁড়া থাকবো, ও নড়বে না। আমি ওর সামনে থেকে 5 বেগে আমি যাব। কত বেগে গেলাম? 5। বুঝছো? আবার বলি, ওইখানে দাঁড়া থাকবে, ওর সামনে থেকে আমি 5 বেগে যাচ্ছি। ধরো আমার স্পিড 5। কত স্পিড? 5। তাহলে ও যেখানে দাঁড়ায় আছে না, ওর পয়েন্ট অফ ভিউ থেকে ও আমাকে দেখবে কি মুনিম স্যার 5ই যাচ্ছে। কত যাচ্ছে দেখবে? ও 5 দেখবে। ও কিন্তু বেশি দেখবে না, কমও দেখবে না। বুঝতে পারছি? এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। ওর পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কত বেগে দেখতেছে। বুঝতে পারছি? ধরো কথার কথা, এবার ধরো ও হচ্ছে তোমার এটা তো আমাদের কেস 1। এটা কি আমাদের, এটা ধরো আমাদের কেস 1। এটা ধরো আমাদের কেস 1। বুঝে গেছে? এই ব্যাপারটা হচ্ছে আমাদের কেস 1। এখন যদি আমরা একটু কেস 2 নিয়ে চিন্তা করি, কি নিয়ে চিন্তা করবো? কেস 2। কেস 2 নিয়ে যদি চিন্তা করি, ধরো এবার ওর বেগ হচ্ছে তোমার মনে করো 5, আর আমি মুনিম স্যারের বেগ ধরো কত? 10। বুঝাতে পারছি? সো এই যে ছেলেটা মুবিন, ও সেখান থেকে 5 বেগে সামনে যাচ্ছে। কত ওর স্পিড? কত? 5। এই কেস কিন্তু বাদ, এটা বাদ, আমরা এই কেসটা নিয়ে কাজ করতেছি। ও ধরো 5-এ যাচ্ছে, ও এখানে 5-এ যাচ্ছে। তো ও এখানে 5-এ যাচ্ছে, ওর সামনে থেকে আমি কততে যাচ্ছি? 10-এ যাচ্ছি না? দেখো ও এখানে 5-এ যাচ্ছে, রাইট? 5-এর সামনে যাচ্ছে। ওর সামনে থেকে আমি কত স্পিডে যাচ্ছি? 10-এ যাচ্ছি না? 10-এ যাচ্ছি কিন্তু। তাহলে তাহলে কি বলো, কি হবে বলো তো? কি ডিফারেন্সটা হবে? ও আমাকে কত স্পিডে বেশি যেতে দেখবে? 10 দেখবে আমাকে? 10 দেখবে না, কারণ নিজেও কিন্তু যাচ্ছে 5-এ। এই জন্য এখানে ও আমাকে কত দেখবে? আমাকে 10 মাইনাস 5, 10 মাইনাস 5, 10 মাইনাস 5, 5 বেগে দেখবে। কত বেগে দেখবে? আমাদের এখানে আপেক্ষিক বেগ কত হবে? 5 হবে। বুঝতে পারছি? ধরো এটা হচ্ছে মুবিন যাচ্ছে 5-এ, আমি কত যাবো? 10-এ যাবো না? তাহলে ওর পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কত বেগ দেখবে? ওর আপেক্ষিকভাবে আমাকে আমার বেগ কত তাহলে? 5 না? আমি যাচ্ছি কততে? 10-এ, কিন্তু ওর আপেক্ষিকভাবে আমার বেগ কত? 5 হবে। বুঝা গেছে ব্যাপারটা? আই হোপ বুঝতে পারছো। এই হচ্ছে মেইনলি আপেক্ষিক বেগের মেইন থিমটা। আমি একটু ডিটেলসে যাব। আমি হচ্ছে আমার এটাকে প্লাস ধরতে পারি। এই পাশটা যদি প্লাস হয় তাহলে এই পাশটা কি হবে? মাইনাস হবে না? নেগেটিভ হবে না? অবশ্যই নেগেটিভ হবে। এটা একটা কেস হতে পারে আমাদের, রাইট? এটাকে আমাদের একটা কেস হতে পারে। আমাদের কেস নাম্বার 2 কি হতে পারে? প্রতিবার কি এখানে প্লাস ধরতে হবে এমন কোনো কন্ডিশন আছে? না, এমন কোনো কন্ডিশন নাই। সো আমরা এই পাশটাকে প্লাস ধরতে পারি। আমরা যদি এইটা নেই, তাহলে এটাকে যদি আমরা প্লাস ধরি, এই পোর্শনটাকে, তাহলে স্বাভাবিকভাবে কি এটার উল্টা পাশে যারা যাচ্ছে এটা কি আমরা কি নেগেটিভ ধরবো না? তাই না? ক্লিয়ার? এটা এতটুকু তো ক্লিয়ার। আই হোপ যদি আমরা এইটাকে পজিটিভ ধরি, দেখো এইটাকে পজিটিভ ধরলাম,
আমাদের কত বেগ নেই ওর আপেক্ষিক আমার বেগ কত তাহলে 5 না আমি জানছি কত 10 কিন্তু ওর আপেক্ষিক হবে আমার বেগ কত 5 হবে বুঝে গেছে ব্যাপারটা এই কেউ বুঝতে পারছো এই হচ্ছে মেন আপেক্ষিক বেগের মেইন থিংটা আমি এটা আবার বুঝতে পারি একটু ওয়েট করো বাচ্চারা, জাস্ট কিছুক্ষণ যারা যারা লাইভ আছে একটু ওয়েট করো। দেখো তো এখন ঠিক আছে কিনা। সবাই চলে আসো। ঠিক আছে তাই না, বলো স্টুডেন্টরা? ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ, তুমি সবাই চলে আসো, তাহলে আমি স্টার্টটা করি। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার স্টার্ট করি। সো আমরা ছিলাম হচ্ছে তোমার এই যে আপেক্ষিক বেগটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে। স্যার মাঝে মাঝে প্রবলেম দেওয়া ঠিক হচ্ছে, সমস্যা নেই। আই হোপ এখন ঠিক আছে। ওকে, হোপফুলি সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে, ওকে, তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট সামনে এনে রেখে দিই। সো দেখো আমরা যেখানে ছিলাম, কেস দুইটা হতে পারে, হয় তোমার এটা এইদিকে যদি যায় এটাকে পজিটিভ ধরে এটাও কেস হতে পারে, আর এইটা যদি পজিটিভ ধরে তাহলে এই পাশটা কি হবে, নেগেটিভ হবে। আবার যদি ধরো আমরা এই পাশ থেকে এই পাশে যাই, কথা এই পাশ যদি আমরা পজিটিভ ধরি তাহলে এর যদি উল্টা যাই কখনো, তাহলে এটাকে কি হবে, এটা হবে আমাদের নেগেটিভ পয়েন্ট। বুঝতে পারছো? এটা যদি এক পাশ যদি পজিটিভ হয় অপর পাশ কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। ডান, এতটুকু আই হোপ ক্লিয়ার। এতটুকু যদি তোমাদের বোঝাতে পারি, তারপর দেখো এখন হচ্ছে আমরা একটু ম্যাথমেটিকে যাবো। কিসে যাবো? আমরা একটু ম্যাথমেটিকে যাবো। সো দেখো এখানে কি বলছে, এখানে বলছে একই দিকে গতিশীল কোনটা কোনটা, ভিসি, ভিএ, ভিবি, তিনটা জিনিস একই দিকে গতিশীল। কোথায় কোথায় একই দিকে গতিশীল মানে কি জানো? মানে তিনটা দিক একই। সো ভিসি কোথায়, ধরো কথা কথা এইদিকে গতিশীল ভিসি, এটা কি আমাদের, একটু অন্য কালি দিয়ে লিখবো না, এটা কি আমাদের ভিসি। তারপরে কি ভিএ, এটাও সেম দিকে গতিশীল। এরপর কি আমাদের ভিবি না, ভিবিও কি আমাদের সেম দিকে গতিশীল। তো এক একটা নাম কি বলো? প্রথমটা নাম হচ্ছে ভিসি, পরেরটা কি আমাদের ভিএ, পরের কি আমার ভিবি। তো প্রতিটা বেগ কত করে বলো তো, বেগ কত করে? ভিসি কত, 5 না? 5, ভিএ কত, ভিএও 5, আর ভিবি কত, ভিবি হচ্ছে তোমার 7। তিনটার বেগ তিন রকমের না, তিনটা বেগ তিন রকমের, তাই তো? আমরা এতটুকু তো বুঝতে পারছি। সেই তিনটা বেগ একদিকে যাচ্ছে, তিনটা কোথায়, একই দিকে যাচ্ছে। তো তিনটাই কি আমাদের পজিটিভ সাইড না? এখানে কি নেগেটিভ সাইডে কেউ আসতেছে কেস ওয়াইজ, কেউ কিন্তু আসতেছে না। তো তিনটাই কি আমাদের পজিটিভ দিকে যাচ্ছে, রাইট? এতটুকু তো বুঝতে পারছি আমরা। সো এখানে দেখো ফার্স্ট অফ অল আমাদের যে কোয়েশ্চেনটা বলছে, কোয়েশ্চেনটা হচ্ছে কি আমাদের, দেখো সি এর সাপেক্ষে এ এর বেগ কত, সি এর সাপেক্ষে, সি কোথায়, এটা না? এই সি এর সাপেক্ষে এ এর বেগ কত, ওর পয়েন্ট অফ ভিউ থেকে ওর বেগটা কত। এখন সি যাচ্ছে কততে, 5-এ যাচ্ছে না বলে এখানে, এদিকে কততে যাচ্ছে, 5-এ যাচ্ছে না? আর ভি এ কততে যাচ্ছে, ভি এও তো যাচ্ছে 5-এ, ও তো যাচ্ছে 5-এ যাচ্ছে না, দুজনে তো 5 বেগে যাচ্ছে সামনে, 5 বেগে সামনে যাচ্ছে না। ওদের কি ভ্যালোসিটি কত, দুইটাই 5, রাইট? এতটুকু বুঝতে পারছো, দুইটাই যেহেতু 5, তাহলে ও এখানে 5-এ যাচ্ছে, দুজনের তো বেগ সেম।
দেখো এইটা ধরো একটা হাত, এটা একটা হাত, দুটো যদি বেগ সেম হয় তাহলে একজনের থেকে আরেকজনের কি বেগ শূন্য মনে হয় না? একজনের থেকে কি আরেকজনের বেগ শূন্য মনে হয় না? বুঝতে পারছো? দুইটা যদি বেগ সমান হয় তাহলে যখন ওরা একসাথে একদিকে যাবে তাহলে কি দুইটাকে সেম সেম মনে হবে না? তাহলে একজনের পয়েন্ট অফ ভিউ থেকে আরেকজন স্থির, ওরা মনে করবে ওরা একদম স্থিরে আছে। বুঝতে পারছো? ধরো এই যে কলম আমার হাত, কলম আর আমাদের হাত দুইটা একসাথে এইভাবে যাচ্ছে, তো ওর পয়েন্ট অফ ভিউ থেকে ওর কি স্থির দেখতেছে না বলো? অলওয়েজ স্থির দেখতেছে না? ধরো আমরা যখন বাসে উঠছি না তোমরা কখনো বাসে, সো বাস যখন দুইটা বাস পাশাপাশি যায়, ধরো একসাথে একটা রাস্তার মধ্যে পাশাপাশি যাচ্ছে, তোমার বাসের যে বাসের অপর পাশে যে যাত্রীটা তুমি দেখো জানলা দিয়ে, তোমার কি মনে হয় না যাত্রীটা সুন্দর করে চুপচাপ বসে আছে? ধরো তোমরা বাস দুইটা একসাথে যাচ্ছে, একসাথে সামনে যাচ্ছে, রাইট? সো তোমার কি মনে হয় না যে হ্যাঁ স্যার কি ওই সিটে মানুষটা একদম স্থিরভাবে বসে আছে? ও কি দেখে না তুমি একদম স্থিরভাবে বসে আছো? তাই না? যদি বেগ সমান হয় একই দিকে। তো এই জন্য আমাদের এই দুইটার মধ্যে যদি ধরো তোমার সি এর সাপেক্ষে এর বেগ বের করতে বলে তাহলে বেগ কি হবে? বেগ হবে, পোলাপান আসো, লিঙ্কটা শেয়ার করে দেন। সবাই জয়েন হয়ে যাও, বাচ্চারা সবাই জয়েন হয়ে যাও। লাইভ কই পাচ্ছি না তো, গ্রুপে পেজে পেজে ওকে, বাচ্চারা আবার চলে আসলো, চলে আস ওকে, ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। কথা হচ্ছে আমাদের নেটের কিছু প্রবলেমের কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে বারবার লাইফটা কেটে যাচ্ছে। সমস্যা নেই, তোমাদের যখন এটা ওয়েবসাইট আপলোড হবে পুরো ক্লাসটা একসাথে ইনশাল্লাহ আমাদের আজমল স্যার একসাথে এডিট করে একসাথে অ্যাডজাস্ট করে দিবেন, নো ওয়ারিস। স্যার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বুঝবে কীভাবে আমি বলি। কোনটা ধরো তুমি যদি এখন
এইদিকে ধরো তুমি একদিকে যাচ্ছে, হ্যাঁ, এটা যদি তুমি পজিটিভ ধরে নাও, এটা পজিটিভ ধরতে হবে এমন কোনো ফিক্স না, তুমি ধরো ধরছো এটা পজিটিভ, তাহলে এটার অপোজিটটা অবশ্যই নেগেটিভ হবে। আর ধরো তুমি এইটা কি নেগেটিভ ধরবা, এই যে এই পাশটা কি নেগেটিভ ধরবা, তোমার ইচ্ছা হয়েছে, সমস্যা নেই, তুমি এটা কি নেগেটিভ ধরবা, তাহলে এই পাশটা পজিটিভ ধরবা। এইটা নেগেটিভ হলে এটা পজিটিভ, তোমার ইচ্ছা মতো ধরে নিবা। বুঝতে পারছো, তোমার ইচ্ছা মতো ধরে নিবা, দ্যাটস ইট। এটা কোনো ফিক্স কোনো রুলস নাই, রাইট? সো দেখো আমরা যেটা বলতেছিলাম, আমাদের ভিসি এদিকে যাচ্ছে, ভিএ এদিকে যাচ্ছে, সো দুইটা সেম দিকে যাচ্ছে না, সেম দিকে যাচ্ছে। সো এইখানে তিনটেই সেম দিকে যাচ্ছে, বলে দিছে দেখো, একই দিকে গতিশীল, একই দিকে গতিশীল, সবগুলো কি একই দিকে গতিশীল। বুঝতে পারছো, সবগুলো কি একই দিকে গতিশীল, যেহেতু একই দিকে গতিশীল সবগুলো কি আমরা ধরো এই পাশটাকে পজিটিভ ধরে নিতেই পারি, ইচ্ছা আমাদের। এই পাশ যদি পজিটিভ হয়, কখনো যদি এই পাশে কেউ যায়, তাহলে সেটা আমার কি নেগেটিভ হবে না, সেটা কি আমাদের নেগেটিভ হবে না? এগুলো যেহেতু সবার পজিটিভ ধরে নিছে, আমরা ধরছি, তাহলে এই পাশটা কি নেগেটিভ হবে না বলো? বাট আমাদের ওইটা দিয়ে কনসার্ন না, কারণ এটাতে আমার কোনো ম্যাথ নাই এখন। সো আমরা পজিটিভ এই পাশটা নিয়ে জাস্ট চিন্তা করবো, সবগুলো হচ্ছে সামনে যাচ্ছে। তো দেখো, ভিসিও যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্পিডে, ভিএও যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে, 5, দুইটাই 5 5, দুইটার স্পিড কত, 5 5, ওরও 5 ওরও 5, দুইটারই কি 5 5। সো আমাদের বলছে সি এর সাপেক্ষে এর বেগ নির্ণয় করো, কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে। যার সাপেক্ষে হবে সেটা মাইনাস, যার সাপেক্ষে হবে সেটা কি করবো আমরা, সেটা মাইনাস করব। সো আমাদের দেখো এই জন্য কি আমরা ভিসিটাকে মাইনাস করছি, নোটিস করছো, কার, সি এর সাপেক্ষে বলছে, সি এর সাপেক্ষে। দ্যাটস ওয়াই কি আমরা সিটাকে কি করছি, আমরা সিটাকে মাইনাস করে দিয়েছি। সো আমাদের ভি এর মান কত, ভি এর মান 5, বিসির মান কত 5, এই জন্য আমাদের অ্যান্সার কত আসছে 0। বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পারছো, বুঝাই গেছে? দেখো, যার সাপেক্ষে বেগ দরকার তাকে বিয়োগ করতে হবে, ওই সুন্দর করে লেখা আছে এখানে। তোমাদের একটা আমি ছোট্ট করে কোয়েশ্চেন করি, ছোট্ট করে কোয়েশ্চেন, ছোট করে কোয়েশ্চেন কোথায় করি, ধরো এখানে করি। ধরো কথা কথা তোমার কি জিজ্ঞেস করবো, নিজেই করি। এই সেম কেসটা, কেস এইটাই, সবগুলো এই বেগে যাচ্ছে। আমি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম, এ এর সাপেক্ষে বি কত, এ এর সাপেক্ষে বি কত, এ কত, এ বলো, এ কত যাচ্ছে, এ যাচ্ছে 5-এ না, 5-এ এ। বি কততে যাচ্ছে, বি কত যাচ্ছে, বি যাচ্ছে 7-এ না, 7 7। তাহলে এর সাপেক্ষে যদি বের করতে চাই, তাহলে কি এটাকে মাইনাস দিতে হবে না, বলো, এ কে মাইনাস দিতে হবে না? তো আমাদের কি ভি এ আর বি এর মধ্যে না, তো ভি এ বি, ভি এ বি কত হবে বলো তো, এ কে মাইনাস দিব, তো ভি বি থেকে ভি এ মাইনাস দিব না আমরা, কারণ কি এর সাপেক্ষে বলতেছে, এই যে উপরে এটার, এই যে এটার সাপেক্ষে বের করবো, মানে ওর এই জায়গায় দাঁড়ায় আমরা বের করব। আমরা হচ্ছে এর জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ওর জায়গায় দাঁড়িয়ে দেখবো ওর বেগটা কত। তো ও যাচ্ছে এখানে 5-এ, 7 যাচ্ছে, বি যাচ্ছে নিচ দিয়ে 7-এ, রাইট? তো আমরা এই জায়গা থেকে যদি বের করবো, তাহলে একে আমরা কি করবো, মাইনাস করে দিব। তো আমরা মাইনাস করে দিই, ভিভি কত ছিল, ভিভি ছিল 7, 7 ছিল, এই যে দেখো 7, অ্যান্ড ভিএ কত, ভিএ হচ্ছে তোমার 5। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে আমাদের 2। বুঝতে পারছো, অ্যান্সার আসবে কত আমাদের 2 আসবে অ্যান্সার। বুঝা গেছে ব্যাপারটা, ম্যাথটা বুঝতে পারছো, সাপেক্ষে কিভাবে ম্যাথগুলো আমরা বের করতে পারি। আই হোপ ম্যাথটা ক্লিয়ার। একটু সবাই যারা যারা ক্লাসে আছো, সবাই ভাইয়া একটু কষ্ট করে রেসপন্স করে দাও যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ব্যাপারটা, একটু কষ্ট করে বলো। হয়তো যেহেতু আমরা বারবার ইন্টারাপ্ট হচ্ছে, আমি একটা ফ্লোতে আগাতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি কি করতেছি, ক্লাসের মাঝখান দিয়ে যেহেতু আমরা স্টার্ট করছি, তোমরা একটু জানো যে ভাই হ্যাঁ আমি বুঝতে পারছি কি বুঝতে পারি নাই, একটু বলো আমাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 2 হবে অ্যান্সার, রাইট? তোমরা আর যারা যারা আছো একটু রেসপন্স করে দাও আমাকে। আরিশা ঠিক বলছো, অ্যান্সার হবে 2। ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, এবার দেখো, এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু এখানে লেখা আছে, এর সাপেক্ষে বি এর বেগ কত। তাহলে আমি আবার লিখলাম কেন, ওই যে বারবার ক্লাস ইন্টারভিউ হচ্ছে, আমি ভুলে গেছি কি কি স্লাইডে নিয়েছি আমরা। সো দেখো, এটারই অ্যান্সার এখানে দিয়ে দেওয়া। এখন যদি তোমাদের আমি একটা কুইজ করি, কুইজ, সি এর সাপেক্ষে বি এর বেগ কত, সি কোনটা, সি হচ্ছে যাচ্ছে কত দিয়ে, সি যাচ্ছে হচ্ছে তোমার 5-এ, সি, এবং আমাদের বি কত যাচ্ছে, বি যাচ্ছে হচ্ছে 7-এ, বি। তুমি কোথায় দাঁড়ায় আছো, তুমি আসো হচ্ছে বর্তমানে নিজে কোথায় আছো, নিজে আছো সি এর উপরে। সি থেকে তোমার কি আপেক্ষিক বেগটা বের করতে হবে, তুমি সিতে আছো। তো বলো, সি এর সাপেক্ষে বি এর এই বেগটা কত হবে,
সি এর সাপেক্ষে বি এর বেগ কত হবে বলো তো বাচ্চারা? সি এর সাপেক্ষে বি এর বেগ কত হবে? কারা কারা আসো একটু একটু বলো, গ্রুপে বলে দিই যখন জয়েন হয়েছো তোমরা। বুঝছো তোমরা? বুঝতেছো? আচ্ছা, আই হোপ বোঝা গেছে। কুইজের অ্যান্সার দিছো, হ্যাঁ। এটা অ্যান্সার আসবে 2, কারণ কি সি এর সাপেক্ষে না, তো সি মাইনাস করবো। বি এর মান 7, সি যদি মাইনাস করি 5, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 2। সেম। বুঝতে পারছো এই পর্যন্ত? আই হোপ এই স্লাইডটা একদম ডিটেলসে কমপ্লিট তোমাদের। আমি যদি একটু পরে চলে যাই, দেখ আমাদের টাইপ নাম্বার 2, আমাদের উপরে ছিল টাইপ নাম্বার 1, এবার হচ্ছে আমরা কি টাইপ নাম্বার 2 পড়বো। টাইপ নাম্বার 2 পড়বো, বিপরীত দিকে গতিশীল। এখন হচ্ছে আগে কি আমরা দুইটাই পজিটিভ দেখছি না? এইদিকে সব কি সেম দিকে না? এটাও যদি পজিটিভ, এটাও তো পজিটিভ হবে। আমরা কি রিভার্স দেখছি? এই মাত্র কেস কিন্তু রিভার্স দেখিনি। এখন আমরা রিভার্স নিয়ে ম্যাথ দেখবো। কি নেবো? রিভার্স নিয়ে ম্যাথ দেখবো। বুঝা গেছে? এখন রিভার্স নিয়ে ম্যাথ দেখবো। দেখো আমাদের ভিএ দুইটা কেস, এখানে কি কি দেওয়া আছে দেখো। ভিএ দেওয়া আছে, ভিবি দেওয়া আছে, ভিএ ভিবি দুইটা দেওয়া আছে, ভিএ দেওয়া আছে এবং কি আমাদের ভিবি দেওয়া আছে। জি স্যার আমি আছি। ওয়েল ফারিহা, ক্লাসে মনোযোগ দাও। তোমরা ক্লাসে একটু রেসপন্স করো, যেহেতু আমাদের বারবার ইন্টারভিউ হয়েছে। কিছু করার নেই, বুঝছো? সরি ফর দ্যাট। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আউট অফ আওয়ার কন্ট্রোল ছিল, দ্যাটস ওয়াই হয়ে গেছে, কিছু করার নেই। সরি ফর দ্যাট তোমাদের ক্লাসে এত প্রবলেম হওয়ার জন্য। বাট একটু রেসপন্স করো, তাহলে ক্লাসটা নিতে একটু, যেহেতু আমার নিজের ফ্লো নষ্ট হয়েছে, তোমাদের ফ্লো নষ্ট হয়েছে, একটু আছে ক্লাসটা কনসিডার করো ইনশাল্লাহ। অনলাইন ক্লাস তো, অনলাইন ক্লাস হচ্ছে আমাদের অফলাইনের মতো এতটা পারফেক্টলি মাঝে মাঝে ইন্টারভিউ হয়ে যায়। সব ঠিক আছে, বুঝছো? আমাদের ধরো পিসি ঠিক আছে, নেট ঠিক আছে, দুইটা ওয়াইফাই এক্সট্রা লাগানো আছে, নেট চলে গেলে এক্সটার্নাল ওয়াইফাই, ক্যামেরা ঠিক আছে। বাট আজকে হঠাৎ করে কি হয়েছে, ফেসবুকে প্রবলেমের কারণে বারবার লাইভ কেটে যাচ্ছে। সো এখন কি করবো বলো? আর এটা তো আমাদের হাতে নাই। কেন কাটতেছে ওটা নিয়ে আরো বসতে হবে, বসার মতো টাইম নেই। কারণ ক্লাসের মাঝখানে তোমরা ধরো 5 মিনিট যদি আমি উধাও হয়ে যাই, তখন ভাববা স্যার কোথায় গেলো। সো পসিবল না এটা। সো আমাদের ক্লাসের মধ্যেই যা করা ফেস করতে হয়, এই জন্য আমাদের বারবার এই প্রবলেমটা হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, হোপফুলি ক্লিয়ার তোমাদের। দেখো এখন আমরা একটু বিপরীত দিক নিয়ে চিন্তা করবো। আমরা যদি ভিএ নিয়ে কথা বলি, কি ভিএ নিয়ে স্যার আমার কথা ধরো ভিএ কত 5 পজিটিভ বলছে। সো আমরা ধরি যে ভিএটা দিই, ধরো কথা কথা ভিএটা এইদিকে পজিটিভ। আচ্ছা, এটা কি এই কেসটা? না, এটা তো অন্য কেস, এটা অন্য কেস। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে কি এখানে দুইটা আলাদা আলাদা দিয়ে ফেলছে, ধরো আমি ঠিক করে নিই। বাচ্চারা ওয়েট এ মিনিট। এগুলো দরকার নেই আমাদের। এখানে কি দিকের দরকার, প্লাস মাইনাসের দরকার নেই, এগুলো আমি মুছে দিলাম। এগুলো কি আমাদের প্রয়োজন নাই। ওকে, তোমাদের কুইজ দেবো, তখন আমি ডিটেলসে এডিট করবো না। সো ধরো আমাদের কথা কথা আচ্ছা ওকে, ধরো আমাদের যে ভিএ কত, ভিএ হচ্ছে 5, ভিভি কত, ভিভি হচ্ছে 3। ভি এর মানটা হচ্ছে তোমার নেগেটিভ, এটা কি আমাদের নেগেটিভ মান। আর 3 যে ভিভি এর মানটা কি আমাদের পজিটিভ মান, রাইট? পজিটিভ মান, পজিটিভ। সো এটা আমাদের কনসার্নই না। আমাদের কনসার্ন হচ্ছে কি, আমরা শুরুতে ভিবি আঁকবো। সো ভি বি আঁকবো। সো ভিবি যদি ধরো তুমি এদিকে দাও, ভিবিটা কি মাইনাস ছিল না, এখানে মাইনাস দাও না। সো এটা কি হবে? মাইনাস হবে না? আমরা এই দিকটা ধরলাম মাইনাস, যদি আমরা এই দিকটাকে মাইনাস ধরে ফেলি একবার, তাহলে এটার অপোজিট পার্টটা কি হবে? পজিটিভ হবে না? রাইট? এটা তো কোনো ডাউট নেই, তাই তো? বলো, যদি এটাকে আমরা একবার মাইনাস ধরে ফেলি, ভি বি মাইনাস বলে দিচ্ছে, এই যে 5টা কি মাইনাসের, দ্যাটস কি এটার অপোজিট কি ধরবে? এটার অপোজিটকে কি ধরবে? এটা অপোজিটকে ধরবো কি আমরা পজিটিভ ধরবো। বুঝতে পারছো? এটার অপোজিটকে কি ধরবো? আমরা পজিটিভ ধরবো, তাই তো? বুঝতে পারছো? বুঝতে পারছো বলো?
বুঝতে পারছো বলো এটা? নো স্যার, প্রবলেম নেই। ওকে, আচ্ছা। সো দেখো এইটাকে যদি আমরা একবার মাইনাস ধরে ফেলি তাহলে এটা কি হবে আমাদের? পজিটিভ হবে না? এটা কি ভি? এটা হবে ভি এ। সরি, কি বলতেছি দেখো, এই ফ্লো নষ্ট হলে ক্লাসে উল্টাপাল্টা হয়ে যায় সবকিছু। এটা হবে ভি বি, আর উপরেরটা হচ্ছে আমাদের কি ভি এ। এইটা হচ্ছে আমাদের ভি এ, ভি এ, ভি এ। 5 যাচ্ছে এই পাশে। ডান। ক্লাসে প্রবলেম হচ্ছে এখনো? আই গেস না। আচ্ছা, সো এবার এই ম্যাটটা আমাকে জানাও যে স্যার আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন। দেখি আমি কি কি রুলস বললাম, তোমরা রুলস বুঝছো কিনা। হইছে এটা আমি যা করছি? তো তুমি রিপ্লাই করো নাই মেবি কেউ। এরকম তো হয় নাই, কেন হয় না আমি বলি। আমাদের শুরুতে ভি এ ছিল না? ভি এটা কত? 5 না? কিন্তু 5 থেকে পজিটিভ নেগেটিভ, এটা অ্যান্সারটা হবে কি -5। বুঝতে পারছো? -5 হবে, কারণ এটা নেগেটিভ মান। এই যে সংখ্যাটা তো নেগেটিভ, তাই না? এবং তাহলে ভিবি কত? ভিবি কত? মাইনাস নাকি প্লাস? +3। এখানে কত? +3। -5 তো -5 থাকবে। এখানে প্লাসে মাইনাস কি? মাইনাস, -3। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের -8। বুঝতে পারছো? -8। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের -8। বুঝা গেছে? -8 হবে। স্যার নেট চলে গেছিল আবার। আবার কি নেটের প্রবলেম নাকি? তাও তো দেখে আসি। আই হোপ এখন ক্লিয়ার। এটা বুঝছো না এই কনটেক্সের জন্য? এখন যদি আমি তোমাদের একটু ডিফারেন্স কনটেক্সট দিই, একটু ডিফারেন্ট যদি কনটেক্সট করি, ধর এই পার্টটাকে একটু আলাদা করলাম আমরা, এই পর্যন্ত রাখি, হ্যাঁ? একটু ডিফারেন্স কনটেক্সট দিই এখানে, এই জায়গাটায়, এই জায়গাটা একটু ডিফারেন্স কনটেক্সট দিই। ম্যাথটা আমি নিজে হাতে করি। এটা ধরো তোমার কেস 3, কেস 03। এবার এবার একটু যদি ডিফারেন্টলি লিখি, এবার ধরো এখানে যাচ্ছে ভি এ। এইবার এই যে যাচ্ছে না, এটা হচ্ছে তোমার পজিটিভ সাইজে যাচ্ছে। পজিটিভ কত? এটার মান হচ্ছে তোমার 5। এই পাশটা ধরো পজিটিভ। এবার উল্টা যে রিভার্স আসতেছে, এটা কি আমাদের ভি বি। এটার মানটা কত? তাহলে এই পাশে যদি পজিটিভ হয় তাহলে এই পাশ কি মাইনাস হবে না? মাইনাসের মান কত বলতে পারবো? মাইনাসের মান হচ্ছে তোমার কি? এটা -3। বুঝতে পারছো? এই পাশটা কি -3। ডান। তো এখন আমাদের এখানে কোয়েশ্চেনটা কি হবে? এটা তো আমাদের মেইন টুইস্ট। কোয়েশ্চেনটা কি? কি কি চাচ্ছে আমাদের কাছে, তাই না? চাচ্ছে হচ্ছে তোমার আহ চাচ্ছে হচ্ছে বি এর সাপেক্ষে এর মান। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। আমি জাস্ট বেগটা লিখলাম। আপেক্ষিক বেগ চাচ্ছে ভি এ বি। বুঝতে পারছো? বি এর সাপেক্ষে আপেক্ষিক বেগটা জাস্ট চাচ্ছে। কেউ অ্যান্সার করতে পারবা? অ্যান্সার করো, আমিও করে দিই। বি এর সাপেক্ষে, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। সো বি এর সাপেক্ষে তাহলে বিটা কি হবে? মাইনাস হবে না? বলো, মাইনাস হবে না? তাহলে কি হবে? ভি এ মাইনাস ভি বি হবে না? ভি বি,
ভি এ কত 5, প্লাস তো প্লাসই থাকবে, মাইনাস ভি এর মানটা কত, ভি এ কি -3 না, দেখো -3 উল্টা, এই জন্য কি -3 হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, 5 যোগ 3 কত হয়ে যাবে, 8। ডান। বুঝা গেছে বলো, বুঝা গেছে কিনা? খুব ইজি ম্যাথ, আরো ইজিলি বুঝাতে পারতাম যদি আমাদের মাঝখানে কি ইন্টারভিউগুলো না হতো, এখন কিছু করার নেই, হয়ে গেছে। So, আমরা কিছু করতে পারবো না। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বাচ্চারা, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট ছিল, আমরা ছোট্ট একটা স্লাইড টাইম নিয়ে ফেলছি অনেক বেশি, আই সো সরি, কিছু করার নেই, আজকের জন্য একটু কনসিডার করতে হবে। এক্স্যাক্টলি ঠিক অ্যান্সার দিছো আরিশা। পরবর্তীতে যাই। স্যার আবার প্রবলেম হয়েছিল, বুঝতে পারি নাই, তাই বুঝতে পারিনি, কোথায় বুঝতে পারিনি একটু বলবো আমাকে, কোথায় বুঝতে পারোনি একটু বলো আমাকে, তো আমি বুঝাই দিই আবার। দেখো আমি আবার ছোট করে যদি বলি, এটা একটা কেস ছিল, এখানে এই পাশটা কি ছিল, -5 ছিল এই পাশটা, আর এটা যদি মাইনাস এই পাশটা, তাহলে এটা কি পজিটিভ হবে না, পজিটিভ হবে। আমাদের কি জিজ্ঞেস করছে, বি এর সাপেক্ষে এ, তো বি এর সাপেক্ষে বলছে জন্য কি বি আমরা মাইনাস করে দিব, বি মাইনাস করলাম, এর মান কত ছিল, এর মান ছিল কি -5, সো -5 বসালাম, দেখো মাইনাসের দিকে, এই জন্য কি -5, আমরা এই পাশটাকে মাইনাস নিছি, বুঝতে পারছি, এই যে মাইনাস, এই পাশে তুমি মাইনাস নিলে তাহলে অপর পাশটাকে পজিটিভ নিবা, ইচ্ছা তোমার, তুমি চাইলে এই চিহ্নটা এই পাশে দিয়েও বলতে পারতে এটা মাইনাস, একই মান আসতো। ওকে, সো আমাদের কি বলছে, বি এর সাপেক্ষে এর মান বের করতে বলছে, বি এর সাপেক্ষে, তাহলে বি কি মাইনাস করবো না, তাহলে এর মান কত -5, বি এর মান কত +3, এই যে +3 করলাম, -5 এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তো -5 -3 কত হয়, -8 হয়, তো বি এর সাপেক্ষে এর বেগ কত -8, বুঝা গেছে, আপেক্ষিক বেগ এটা। দেন এটার ক্ষেত্রে এবার আমরা একটু রিভার্স করলাম, এবার এই পাশটাকে যে আসতেছে এটাকে আমরা +5 ধরে নিছি, কত ধরে নিছি, +5 ধরে নিছি, আর যে এই পাশে যাচ্ছে এটাকে আমরা -3 ধরে নিছি, তাহলে আমাদের কি বলছে, বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে আবার বি কি মাইনাস করবো না আমরা, তো 5 রাখলাম, -3 কি গিয়েছে দেখো -3, মাইনাস তো সূত্রে ছিল, এবং কি বেগের মানটাই ছিল মাইনাস, তো মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কি 5 আর 3 প্লাস হয়ে কত হলো, 8 হলো। বুঝতে পারছো, আই হোপ পুরোটা বুঝাই গেছে। ওকে, এক্স্যাক্টলি, বুঝতে পারলে ভালো, আহ, বুঝতে পারলে ভালো, পরবর্তীতে আমি যাই, হ্যাঁ, এইটা এইটা দেখে কি অ্যান্সার করতে পারি, এটা হচ্ছে আমাদের কুইজ, এটা কি আমাদের কুইজ, এটা দেখে আমাদের মধ্যে কি অ্যান্সার করতে পারে। কোথায় তোমাদের লেখার জিনিসটা কই, আসছে, আচ্ছা বলো এটা কি অ্যান্সার করতে পারে, ফার্স্ট অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার, নাম লিখবো না এখানে, জিনিসটা সুন্দর করে লিখি, তোমরা একটু দেখো, আমি ততক্ষণ তোমাদের নাম লেখার স্পেস বানাই। ফার্স্ট অ্যান্সার ভাই, কি অ্যান্সার করতে পারবে এটা আগে বলো, টাইম দিলাম 2 মিনিট, তোমরা ফার্স্ট অ্যান্সার করো। অনেকে দেখতে কম পেতে পারি, জন্য একটু জুম করে দিতেছি, দাঁড়ো, দেখো আমি যদি বুঝায় ফেলি ততক্ষণে, ওকে, আমি বুঝাতে বুঝাতে যদি কেউ অ্যান্সার দিতে পারো তাহলে হচ্ছে ওর নাম আমি লিখবো না। দেখো আমাদের এটা, এই যে এ যাচ্ছে এইদিকে 2-এ, এবং আমাদের বি আর ডি এই দুটো সেম ভাবে এইদিকে যাচ্ছে 2-এ, সো ওরা আরো কি সেম না, বলো সেম না, এ আর বি, তাহলে দুজন কি দুজনের সাথে স্থির দেখবে না, ও 2-এ যাচ্ছে ও 2-এ যাচ্ছে, দুজন কি দুজন আপেক্ষিকভাবে কি স্থির দেখবে না, আগেই বলছি। এবং আমাদের সি যাচ্ছে কোথায়, সি যাচ্ছে উল্টা যাচ্ছে 2, তো এই পাশটা যদি পজিটিভ হয়, ধরলাম এই পাশটা আমরা পজিটিভ, তুমি নেগেটিভ ধরতে পারবো, সমস্যা নেই, এটা ধরলাম আমরা পজিটিভ, তাহলে এই পাশটা কি ধরবো আমরা, এই পাশটা আমরা নেগেটিভ ধরবো না, রাইট, এতটুকু তো ক্লিয়ার। তো আমাদের দেখি আমি কন্ডিশনগুলো কি বলছে, অ্যান্সার পারছো, কেউ এখনো দাও নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল বলছে এ স্থির, কার সাপেক্ষে, ডি এর সাপেক্ষে জিজ্ঞেস করছে, উক্ত ঘটনাটা ডি এর সাপেক্ষে কিরকম, ডি কোথায়, যে ডি এটা, এখন আমরা এইখানে হচ্ছে আমরা আমাদের মানুষটা এখানে, মানুষটা কোথায় আমাদের, আমাদের যে হিউম্যানটা আমরা চিন্তা করবো, হিউম্যানটা হচ্ছে এখানে আছে, কোথায়, হিউম্যানটা হচ্ছে আমাদের এখানে আছে, এই জায়গাটা দাঁড়া আছে, সো সবকিছু আমরা ডি এর সাপেক্ষে চিন্তা করব। সো ডি এর সাপেক্ষে এ স্থির, ও এখানে 2-এ যাচ্ছে 2, এও কিন্তু এখানে 2-ই যাচ্ছে, তো দুইটা সেম না, তো দুজন তো সেমই দেখবে, রাইট, আরামসে সেম দেখবে না,
সির তো দেখবে, তাহলে কি এটা ট্রু? ট্রু না এটা বলো? এটা কিন্তু ট্রু, বুঝতে পারছো? এটা কিন্তু ট্রু। দেন আমাদের দুই কি বলছে? বি সুষম বেগে গতিশীল। বি কি সুষম বেগে গতিশীল? বি সুষম বেগে গতিশীল। বি দেখো, বি সুষম বেগ মানে কি? সেম বেগ। সুষম বেগ মানে কি? সুষম বেগ মানে কি? সেম, সেম, সেম ভ্যালোসিটি। এই যে বি, এটা না বি দুইয়ে যাচ্ছে, তো দুই কি চেঞ্জ হচ্ছে ওর? চেঞ্জ কিন্তু হচ্ছে না, কিন্তু একদম দুইই যাচ্ছে কন্টিনিউয়াসলি। সো কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। সো যেহেতু চেঞ্জ হচ্ছে না, মেবি কেউ অ্যান্সার করছে, আমি দেখতেছি, দাঁড়াও। যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে কি সুষম না? ও কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, সুষম বেগে যাচ্ছে। দুয়ে যে যাচ্ছে, দুইই যাচ্ছে, কোনো চেঞ্জেস নাই, তার মানে কি সুষম বেগের গতিশীল, রাইট? এটাও কারেক্ট। সি এর বেগ সর্বাধিক, ডি এর সাপেক্ষে সি এর বেগ কি সর্বাধিক? ডি এর সাপেক্ষে সি এর বেগ কি সর্বাধিক? কি হবে বলো তো? ডি এর সাপেক্ষে সি এর বেগ সর্বাধিক? বলো বলো, এটা কি হবে? একদম ইজি, আমার স্টুডেন্টদেরগুলো দেখেছি আমি। বলো। হ্যাঁ অবশ্যই সর্বাধিক। কেন সর্বাধিক? আমি ছোট করে ম্যাথগুলো করে দেখি। সবগুলোকে আর সাপেক্ষে, ডি এর সাপেক্ষে না বলো, ডি এর সাপেক্ষে। তাহলে কি হবে? সবগুলো থেকে আমরা একটু করে মাইনাস করি, ভি এ মাইনাস ভিডি। ভিডি, ভিডি কেন বললাম? কারণ কি সবগুলো আমরা ডি এর সাপেক্ষে বের করবো, ডি এর সাপেক্ষে। তো ভি এ কত? এ হচ্ছে দুই, দুই থেকে কত মাইনাস দিব? দুই মাইনাস দিব, এখানে আসে তোমার জিরো। এবার হচ্ছে ভি বি মাইনাস ভিডি, কত? ভি বি কত? ভি বিও হচ্ছে দুই, আর ভি এ হচ্ছে, ভি ডিও কত? দুই। সো দুই থেকে কি সেমই হবে। তারপর কি ভি ভিসি, ভিসি, এই যে ভিসি যে বের করবো কার? ডি এর সাপেক্ষে না? তো এই যে ভিডি এর সাপেক্ষে। সবগুলো থাকে শেষে ভিডি, ভিডি দিয়ে বিয়োগ কেন করতেছে বলো তো? আমাদের কোয়েশ্চেনে বলছে কি সবগুলো ডি এর সাপেক্ষে বের করতে। সো বের করি। ভিসি কত বলো তো? ভিসি হচ্ছে দুই না? দুই, দুই তো, দুই, তাই তো? এই দুই কি পজিটিভ কি নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ না? এটা কি আমাদের নেগেটিভ না? নেগেটিভ না, তাই তো? এবার নেগেটিভ, ভিডি কত? ভিডিও কত? দুই না? দুই। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? দেখো তো, বুঝাতে পারছি কিনা? তো দেখ এখানে মান কত আসে? -4 না? -4 আসে তো। তো এখানে সর্বাধিক কত? এটা সবচেয়ে বেশি না -4টা? এটা কিন্তু সংখ্যা, টাকা পয়সা হিসাব না, বেগের হিসাব। বেগের ধরো এই দিকে যাবে +4, হয় এদিকে যাবে -4। মাইনাস দিকে ঋণ বুঝায়। এখানে কিন্তু এই মাইনাস কিন্তু সব থেকে ছোট না, অনেকে ভাইবো না আবার জিরো থেকে এটা ছোট, কিন্তু ছোট না, এটা বেগ। বেগের শুধু দিকটা বুঝাচ্ছে, হয় এই দিকে নাহলে এই দিক। যদি আমরা এই দিকটাকে পজিটিভ ধরি, তাহলে এই দিকটাকে নেগেটিভ। এটা কি তার মানে খারাপ? খারাপ না, কিন্তু এটা জাস্ট এই দিকটা বুঝাচ্ছে, মানে এই দিকটা না, এই দিক। তার মানে কি আমরা -4, -4 মানে কি এই দিকে 4 না? এইদিকে 4। যদি ধরো আমরা এইদিকে হাঁটা শুরু করি, তাহলে কি বলবো -4-এ যাও? না, আমরা এইদিকে 4 যাচ্ছি। যদি তোমরা ওই দিকের ভাবনায় চিন্তা করো, তাহলে কি এটা -4 যাবে। বুঝতে পারছো? ধরো তুমি এইদিকে আসো, তোমাকে বলতেছো এইদিকে যাও, তো এইটা পজিটিভ, এইদিকে যদি যেতে বলো তাহলে নেগেটিভ দিকে যাচ্ছ, তাই না? তার মানে কি নেগেটিভ হলেও কি সমস্যা আছে বলো? নেগেটিভ হলে কোনো সমস্যা নেই, কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দূরত্ব নেগেটিভ দিয়ে জাস্ট বোঝানোর দিকটা এই দিকে নাকি এই দিকে, এইটাই জাস্ট। নেগেটিভ হলে প্রবলেম নেই। তার মানে কি এখানে সব থেকে বড় মানটা কত? 4। ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ। তার মানে কি অ্যান্সার কত হবে? 4। তাহলে কি যে সি এর সাপেক্ষে, সরি ডি এর সাপেক্ষে সি এর মানটা কি সর্বাধিক না? সি এর বেগটা কি সবচেয়ে বেশি না? বলো, সি এর বেগটা কি সবচেয়ে বেশি না? বুঝা গেছে? তাহলে কি এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবগুলো। ডি নাম্বার, সবগুলো হবে আমাদের অ্যান্সার। কি কি পারছিল? আচ্ছা নার্গিস বানু লিখছো,
আরিশা, তোমার নামটা আইডি নাম চেঞ্জ করে ফেলো যদি প্রবলেম না থাকে, তাহলে তো হয়ে যায়। আরিশা, ওকে, ডান। বুঝতে পারছো? আই হোপ বুঝে গেছে ব্যাপারটা। আর ফারিহা, তোমাকে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? এই ম্যাথটা আরো সুন্দরভাবে করা যায়, করা যেতে পারে যদি তুমি দিক চেঞ্জ করে নাও, তাহলেও হয়ে যায়। যদি এই পাশটাকে পজিটিভ নাও, এই পাশটাকে নেগেটিভ নাও, তাহলে একই অ্যান্সার আসবে। ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, জাস্ট এটা মাথায় রাখবা। ডান, 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 ডান। যদি তুমি এই দিকটা জাস্ট চেঞ্জ করে নিতা না, এটাকে যদি পজিটিভ ধরতা, এটা যদি নেগেটিভ ধরতা না, তাহলে কি হতো? তাহলে এটা ডিরেক্টলি 4 আসতো। বুঝতে পারছিলাম, ওই পাশের চিন্তা করতেছি তো, এটা ডিরেক্টলি 4 আসতো, বাট -4 আসতো সমস্যা নেই, কারণ একই জিনিস, ডিস্টেন্স তো নেগেটিভ হয় না। তোমাকে কেউ যদি বলে 10 মিটার নেগেটিভ সাইডে যাও, এটা কোনো মানি আছে? তো এইটাকে যদি পজিটিভ ধরি, নেগেটিভ মানে কি এইদিকে 10 মিটার যাও, তো এইদিকে তো যাচ্ছি না আমি, তো একই তো হিসাব, তাই না? তো তেমন কোনো মানে বেশি এক্সট্রা কোনো মিনিং এসে দাঁড়ায় না এখানে। বুঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এই পরটা যদি চলে যাই আমি, দেখো এবার বলছে একটা সিকিউ, আমরা একটা সিকিউ সলভ করে আছে ক্লাসটা শেষ করব। সো এই যে দেখো আমাদের এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিটা যদি আমি একটু এঁকে দেখি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা পড়ো তোমরা। কোয়েশ্চেনে বলছে কি আমাদের, দেখো আমাদের 10 কেজির একটা বস্তু আছে, 5 কেজির একটা বস্তু, দুইটা বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 ও 30 পরস্পরের দিকে, মানে কি একটা যদি এদিকে হয় আর একটা কি এটার মানে অপর পাশে। সো কত বেগে গতিশীল? একটা হচ্ছে তোমার 20, একটা কি আমাদের 30 বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত? 1 কিলোমিটার। মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 1 কিলোমিটার। ধরো এই একটা বস্তু আর এই আরেকটা বস্তু, এইটা, সেই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? 1 কিলোমিটার ছিল। সো আমাদের কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন বলছে যাত্রা শুরুর পর, যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে? কতক্ষণ পর সংঘর্ষ হবে? কতক্ষণ পর কি হবে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হবে মানে কি? দুইটা ধরো একসাথে এসে কি এখানে, সরি, দুইটাকে একসাথে এসে এখানে একটা জায়গায় মিলিত হবে। বুঝতে পারছি? এটা কতক্ষণ পর হবে সেটাকে আমাদের বের করতে হবে। সো আমরা করি খুব ইজি ম্যাথ, খুব ইজি, খুব ইজি, খুব ইজি ম্যাথ। আমাদের বেশি টাইম লাগবে না। সো আমাদের ফার্স্ট অফ অল ধরো এখানে একটা বস্তু আছে, এটা ধরো তোমার 10 কেজি। কত কেজি? 10 কেজি। আর এখানে একটা বস্তু, আরেকটা কত কেজি? 5 কেজি। 5 কেজি, রাইট? দুইটা বস্তু দিয়ে দিলাম। ধরো এই দুইটা বস্তুর মধ্যে যে, ধরো এটা হচ্ছে মেন টার্নিং পয়েন্ট, এই দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা কত বলছে খেয়াল আছে? ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার না? 1000 মিটার। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, রাইট? বোঝা গেছে ব্যাপারটা? সো ওরা কত কত মিটার করে স্পিডে, এক একজন কত মিটার করে স্পিডে বলো? একজন স্পিড কত করে দেখো? প্রথম জন যে 10 কেজি, 10 কেজি ওর স্পিড কত? ওর স্পিড হচ্ছে 20। আর যা 5 কেজি ওর স্পিড কত? 30। সো যে 10 কেজি ও কত স্পিডে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড স্পিডে। আর যে 5 কেজি ও কত স্পিডে আসতেছে? কত স্পিড বলো তো? ও আসতেছে কত? 30 মিটার পার সেকেন্ড স্পিডে আসতেছে, রাইট? বুঝে গেছে এতটুকু? বুঝে গেছে এতটুকু? বলো ছবিটা বুঝতে পারছো কিনা জানাও, ছবিটা বুঝতে পারছো কিনা জানাও, ছবিটা বুঝতে পারছো কিনা জানাও। এদিকে পরস্পর বিপরীত দিকে গতিশীল না? বলো পরস্পর 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 কি বিপরীত দিকে গতিশীল। এই পর্যন্ত বুঝতে পারছো? ঠিক আছে, এই পর্যন্ত আই হোপ বুঝে গেছে। সো এখন এখানে একটা মজার ব্যাপার, এখানে দুইটা কেস দেওয়া, একটা এই পাশে যাচ্ছে, একটা এই পাশে যাচ্ছে, তাই তো? তাই না? এতটুকু তো বুঝতে পারছো? তো এখন একজনের সাপেক্ষে আমরা একটা বেগ বের করতে পারি না? আমাকে দুইটা বেগ দিয়ে কাজ আছে আমাদের, বলো। ওর বেগ নিবো নাকি ওর বেগ নিবো? যে কোনো তো একটা বেগ আমাদের ধরতে হবে, তাই না? যার যে কোনো একটা বেগ তো আমাদের নিতে হবে। সো আমরা একটা বেগ নিয়ে ফেলি। সো আমরা একটা বেগ নিই। আমরা ধরো তোমার এটাকে ধরো আমরা এ দিলাম, এটাকে ধরো আমরা বি দিলাম। ওর বেগ কত? ওর বেগ 10, ওর বেগ কত? 30, তাই তো? ওর বেগ কত? 30। ঠিক আছে না? ঠিক তো? ও সরি 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 সরি, ছোট্ট একটা ভুল করছি। ওর বেগ কিন্তু 10 না, ওর বেগ কিন্তু 20। ডান। এখন আমরা বের করি, কার সাপেক্ষে বের করবো? যে কোনো একটা সাপেক্ষে বের করলেই হয়, খুব একটা ম্যাটার না।
যে কোনো একটা সাপেক্ষে বের করলে কেন আমাদের কি ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, এটা আমরা জানি। তো যে কোনো একজনের সাপেক্ষে বের করলে হয়, এর সাপেক্ষে বের করে, ধরো এর সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, কার সাপেক্ষে? এর সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, বেগটা যদি বের করতে চাই এর সাপেক্ষে কার বেগ? বি এর বেগ যদি বের করতে চাই, এ মাইনাস করবো না আমরা, তাহলে কি বি মাইনাস এ হবে না? বি মাইনাস এ, বি কত? বি হচ্ছে 30, বি 30 না? তা আমরা এটাকে আগে নিতেছি না, ধরো এই পাশটাকে ধরলাম পজিটিভ, এই যে এই পাশে যে যাচ্ছে না এটাকে ধরলাম আমরা কি পজিটিভ ধরছি। তো এই পাশটাকে যদি ধরো আমরা এই ম্যাথের ক্ষেত্রে পজিটিভ ধরে নিই, তাহলে এই পাশটা কি হবে আমাদের? নেগেটিভ হবে না? বুঝছো, একটা তো পজিটিভ ধরতে হবে। এই ম্যাথের জন্য বড়টাকে আমরা পজিটিভ ধরে নিলাম, অলওয়েজ বড়টাকে পজিটিভ ধরে নিবা, তাহলে ম্যাথটা একটু ইজি হবে। তো এই পাশটা যদি পজিটিভ ধরে নিই আমরা, তাহলে এই পাশটা কি আমাদের নেগেটিভ হবে না? তো 30 পজিটিভ লিখলাম, তো এখন কি মাইনাস, এর মান কত? -20, -20, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 30 যোগ 20 কত আসে? 50 আসে না আমাদের? 50, বুঝতে পারছো? 50 মিটার পার সেকেন্ড। সো আমাদের এখানে VAB বেগ কত আসে বলো? বেগ আসে আমাদের 50। বেগ কত আসে? বেগ আসে আমাদের 50। বুঝতে পারছো? বেগ কত আসে আমাদের? বেগ আসে আমাদের 50। এতটুকু তাই খুব বোঝা গেছে আমাদের। এরপর যদি আমি যাই একটু, কালারটা চেঞ্জ করে নিই। এরপর যাই, হ্যাঁ দেখো, এরপরে ওকে। তো আমরা ভি বের করে ফেললাম, আমাদের কি পুরো দূরত্ব দেওয়া আছে না? আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভিটি, সূত্রটা যদি আমি তোমাকে এক্সপ্লেন করে দিই, এটা সূত্রটা আমি শিখাবো, সমস্যা নেই। এস হচ্ছে আমাদের দূরত্ব, কি এস হচ্ছে আমাদের দূরত্ব, আমাদের ভি হচ্ছে কি? ভি হচ্ছে বেগ, এই বেগটা কি? সমবেগ, এবং টি কি? আমাদের সময়। এই সূত্রটা কার কার জানো? সমবেগের সূত্র, সমবেগের সূত্র, রাইট? সমবেগের সূত্র। সমবেগের সূত্র, বুঝতে পারছো? সমবেগের সূত্র মানে কি? যেখানে বেগ একদম নির্দিষ্ট থাকে, 3-4টা বেগ থাকে না, মাত্র একটা বেগ থাকে। সো এই যে আমরা একটা বেগ নিয়ে আসলাম, এই বেগটা ফিক্স না, এই বেগ কি কমবে বাড়বে? না, কমবে বাড়বে না, 50 মানে 50। সো আমরা একটা নির্দিষ্ট বেগে নিয়ে আসছি না, সেই সূত্র পেয়ে গেছে আমাদের। এস ইকুয়ালস টু ভিটি, এস মানে কি? দূরত্ব। এখানে দূরত্ব কত? 1000 মিটার। ভি মানে কি? আমাদের কি? বেগ। আর টি মানে কি? সময়। ডান। এখন আমরা যে কোয়েশ্চেনে কি বলছে, যাত্রা শুরুর কতক্ষণ পর মানে কি? টাইম জিজ্ঞেস করতেছে না? টাইম জিজ্ঞেস করতেছে না? সো আমি সূত্র ফেলে দিতে পারি, সূত্র ফেলে দিলে কিন্তু ম্যাথ হয়ে যায় আমাদের। দেখো, সূত্র ফেলে দিলে আমার টাইম যাচ্ছে, এটা টাইমের সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। তো টিকে এক পাশে রাখি, টিকে যদি এক পাশে রাখি তাহলে কি এই ভিটা ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? এস বাই ভি। বুঝতে পারছো? টিকে রাখলাম, ভিটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, গুণ সম্পর্ক ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ওই পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে। তো এস এর মান কত? দূরত্ব কত? 1000 না? 1000। আর আমাদের বেগের মান কত? বেগ তো আমরা আলাদা করে বের করছি, একটা কমন বেগ কত? 50। আপেক্ষিক বেগ কত বের করছি আমরা? 50, তাই তো? এখন এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে কত আসে বলো? কে আগে অ্যান্সার দিতে পারো আমাকে? কে আগে অ্যান্সার দিতে পারো বলো? কত আসবে বলতে পারবা? এটা অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 20। কত আসবে? 20 সেকেন্ড। এটাই কি আমাদের অ্যান্সার। সো কি বলতে পারি আমরা? 20 সেকেন্ড পর এইটা দুইটা বস্তু যখন একসাথে এই বেগে চলা শুরু করবে, এই পাশটাকে পজিটিভ ধরবো, এই যে এই পাশটাকে আমরা নেগেটিভ ধরবো। এই ম্যাথের ক্ষেত্রে তুমি চেঞ্জ করে ধরতে পারো, অলওয়েজ বড়টাকে বেশি পজিটিভ ধরবা। আবার দেখা যাচ্ছে না নাকি? সো অ্যান্সার হবে 20। আই হোপ ম্যাথটা আমি তোমাদের বোঝাতে পারছি।
ম্যাথটা বুঝে থাকলে আজকে ক্লাসটা আমরা এখানেই এন্ড, আমাদের মোস্ট প্রবলি 4 শেষ। সো আই এম সরি ফর দ্যাট। ম্যাথ আই হোপ বুঝতে পারছি, তোমরা কমেন্টে বলতেছো ম্যাথের অ্যান্সার আসবে আমাদের 20। আমরা হচ্ছে নেক্সট দিন এই সৃজনশীলের পরের পার্ট থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আই এম সো সরি আজকে ক্লাসের প্রবলেমের কারণে। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবে। স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, মাঝি বা নুরি, মাঝি বা নুরি, এখানে হচ্ছে তোমার বুঝতে পারো নাই না, আমাদের এখানে 4 শেষ হয়ে গেছে। তো আই এম সো সরি আজকে তোমাকে আমি এই ক্লাসটা একটু পিছনে টেনে আবার দেখে নাও কষ্ট করে। দরকার পড়লে তুমি যদি না বুঝতে পারো আমি আবার বুঝাই দিব না, বুঝতে পারছো? তুমি যদি না বুঝতে থাকো আমি নেক্সট ক্লাস আবার বুঝাই দিব না। আই এম সরি ফর টুডে। আজকে আমাদের ব্যাটারি চার্জ শেষ, কারণ ওই যে মাঝখানে কয়েকবার নেটের আমাদের ফেসবুকের কারণে কয়েকবার প্রবলেম হয়েছে। দ্যাটস লাইক আমাদের ক্লাসটা ইন্টারাপ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? দ্যাটস লাইক আমাদের ইন্টারাপ্ট হয়ে গিয়েছে। সো আই এম সো সরি নুরি, তোমাকে আমি নেক্সট ক্লাসে আবার বুঝাই দিব না, সমস্যা নেই। সেম ম্যাথটা দরকার পড়লে আমি বুঝাই দিব না, নেক্সট ক্লাসে আমাকে মনে করো। আর হচ্ছে তোমার কি বলে, আজকে চাইলে একটু পিছনে টেনে ক্লাসটা আবার দেখে নাও, তাহলে হয়ে যাবে। একটু পিছনে টেনে ক্লাসটা দেখে নাও। সো টেল দেন সবাই ভালো থাকবে। হোপফুলি প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে না, তোমাদের সাথে টেলিগ্রামে অ্যাড আছি আমি। সো আমাকে সেখানে নক করো। টেল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।